আর কত প্রযুক্তি দেখতে হবে কোরিয়াতে। আমি হাসপাতালে আসছিলাম বকুম বিয়ঙ্গনে। তো আমার ছোট একটা সমস্যা হয়েছে, যে কারণে একটু অপারেশন করা লাগছে আর কি। তো এটা আসলে পরবর্তী বিষয়। তো আমি গাড়ি পার্ক করার সময় এখানে জায়গা ছিল না, তো এখানে আসার পরে তখন ভিডিও করতে পারি নাই, আমি এর ভিতরে গাড়িটা দিয়ে দিছি, বুঝছেন। তো এখন আমার কাজ শেষ। দেখেন আমার গাড়িটা অটোমেটিক এদিক দিয়ে বের হয়ে আসবে। আসলে প্রযুক্তির যে কোন পর্যায়ে দক্ষিণ কোরিয়া অবস্থান করতেছে, এটা আসলে মানে আপনারা যদি বলে বুঝাইতে পারবো না, আমি যদি না সরাসরি যদি কাউকে না দেখাই। তো আমার গাড়ির যে নাম্বার থাকে আর কি, নাম্বার প্লেটের নাম্বারটা এখানে, আমার গাড়ির নাম্বার বন এখানে চাপ দিয়ে ওকে দিল, আমার গাড়িটা উঠে আসতেছে। যখন পার্কিং করছিলাম এর ভিতরে জাস্ট গাড়িটা দিয়েছিলাম, আমি দেওয়ার পরে অটোমেটিক গাড়িটা নিচে চলে গেছে ওর পজিশন অনুযায়ী। এখানে নাম্বার দিছে, নাম্বার অনুযায়ী খুঁজে নিয়ে আসতেছে রোবট আমার গাড়িটাকে। আপনারা অপেক্ষা করেন, দেখতে পারবেন একটু পর। এই গাড়িটাও চলে গেল, এইভাবে আসছে, ওনারাও খিদারি অপেক্ষা করতেছে আর কি। এই গাড়িটাও চলে গেল। তো আমি এটাই বলতেছি যে প্রযুক্তির যে কোন মাত্রায় দক্ষিণ কোরিয়া অবস্থান করছে। দেখেন চলে আসছে আমার গাড়িটা। আমি কিন্তু গাড়িটা ঘুরিয়ে রাখছিলাম হচ্ছে সামনে, মানে আমার এই মাথাটা রাখছিলাম ওইদিকে, আর পিছনটা রাখছিলাম এইদিকে। এখন গাড়ি অটোমেটিক চলে আসছে আমার। আমি উঠে যাবো এখন গাড়িতে।